এই রাস্তাটা কিন্তু দারুণ। এই লম্বা স্ট্রেচটা সবুজ দিয়ে ঘেরা, যেন মনে হচ্ছে একটা সবুজের টানেল। হ্যাঁ, দিস ইজ ব্লু ডট অফিস। সামনে এত উইন্ড ব্লাস্ট, গাড়িতে পিক আপ আছে সেটা মনেই হচ্ছে না। ওকে, তো যে উদ্দেশ্যে আজকের ভিডিও, GoPro Hero 11 এয়ার ব্ল্যাক, যেটাতে এখন ভিডিও রেকর্ড হচ্ছে, এটাতে কিছু ইস্যু দেখা দিয়েছে। এ নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি। সেখানে প্রবলেমসগুলো কি বলা আছে, যদি দেখতে চান ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে বা আই বাটনের লিঙ্ক থাকবে। তো সেখানে আমি বলেছিলাম আমার GoPro Hero 11টা রিটার্ন করবে। তো রিটার্নের যে ইমেলটা এসছে সেটা একটু প্রবলেমেটিক। সেখানে যেটা বলা হয়েছে, তারা প্রথমত চেক করে, সেখানে আমি বলেছিলাম আমার GoPro Hero 11টা রিটার্ন করবে। তো রিটার্নের যে ইমেলটা এসছে সেটা একটু প্রবলেমেটিক। সেখানে যেটা বলা হয়েছে, তারা প্রথমত চেক করবে এই সমস্ত প্রবলেমসগুলো যেগুলো আমি বললাম, সেই সমস্ত প্রবলেমসগুলো চেক করবে। চেক করার পর ওরা কনভিন্স হবে, তারপরে যদি সম্ভব হয় রিটার্ন করবে, এরকম গল্প আর কি। তো এখানে আবার আর একটা কেলো হয়েছে যে আমার যে জোন বা এরিয়াটা, বাড়ির যে জায়গাটা, সেটা নাকি ওদের পিক আপের জন্য ভ্যালিড না। তার জন্য ওটা একটা ব্লু ডটের পিক আপ পয়েন্ট আমাকেই বলতে বলেছিল অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে ওরা পিক আপ করবে। তো সেই অ্যাড্রেসে গিয়ে আমাকে আমার GoPro Hero 11 এয়ারটা দিয়ে আসতে হবে। এটা একটা গ্রাম্য রাস্তা, সাধারণ মানুষ, তাদের অসাধারণ জীবনচর্যা, এগুলো প্রচন্ড টানে আমার। যাই হোক, একটু ভয়ে ভয়ে ছিলাম বাড়ি থেকে বেরোনোর সময়। এদিকে তো ঝড়ের প্রকোপ, ওয়েস্ট বেঙ্গলে যদি থাকেন জেনেই থাকবেন যে উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচন্ড ঝড় চলছে। আমাদের এদিকে কালকে বৃষ্টি হয়েছিল, আজ অব্দি যা অবস্থা তাতে মেঘটা ধীরে ধীরে কেটে গেছে। আশা করি আজকে আর বৃষ্টি হবে না। তবুও সন্ধ্যের দিকে কি বলে, এই গ্রামটার একবারে বুক চিরে আঁকা বাঁকা রাস্তাটা দারুণ লাগে। এখানে একটা স্কুল আছে সামনেই। এই দুপুরে শরদের সুরের মতো একটা অদ্ভুত বিষণ্ণতা। এই বিষণ্ণতা কথাটা প্রায়ই বলি আমি আমার ব্লগে। সত্যি আমার অধিকাংশ ব্লগ এই দুপুরে বা শেষ বিকেলে তো বিষণ্ণতাটা ছলকে পড়ে, আবার মাঝে মাঝে ভালোও লাগে। এখান থেকে নিয়ার অ্যাবাউট আর 10-12 কিলোমিটার হবে ব্লু ডার্ট। ব্লু ডার্ট যে ওদের অফিসিয়াল পিক আপ সেন্টার, সেখানে গিয়েই আমাকে জমা দিয়ে আসতে হবে। যদি আশপাশে কেউ এই ভিডিওটা দেখছেন, যদি রাস্তাটা চিনতে পারছেন বা আমি কোন মফস্বল শহরে যাচ্ছি যদি আপনি বুঝতে পারছেন, কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবেন। এর একটা একতরফা জার্নি হবে, আর সম্ভব হলে ব্লু ডার্ট অফিসের কিছুটা ফুটেজ আপনাদের দেখাবো। একটু তাড়ার মধ্যেই যেতে হবে, কারণ 5টার আগে না পৌঁছাতে পারলে হয়তো ওদের অফিস ক্লোজ হয়ে যেতে পারে। তবে যে অফিস ইনচার্জ আছে, ওনার সাথে আমি কথা বলে নিয়েছি, সে আমার পূর্ব পরিচিত। আশা করি আমি যতক্ষণ না যাবো ওরা অফিস বন্ধ করবে না। একটা সময় এই রাস্তাগুলো এতটা ভালো ছিল না, রিক্সা চলতো শুধু এই রাস্তায়। লম্বা স্ট্রেচটা সবুজ দিয়ে ঘেরা, যেন মনে হচ্ছে একটা সবুজের টানেল, আর তার মধ্যে একটা কালো পিচের রাস্তা। ভাবুন তো, এরকম রাস্তা সচরাচর গ্রাম বাংলায় দেখা যায় না। তবে এরকম রাস্তা আপনি ডুয়ার্স বা দার্জিলিং বা এই সমস্ত জায়গার দিকে গেলে পাবেন। গ্রীষ্মকালীন যে ধান, সেগুলো সব কেটে নেওয়া হয়েছে।
আগে বলছিলাম না গাড়ি অ্যাক্সিলারেট করলেও বুঝতে পারা যাচ্ছে না, পিক আপটা ফিল হচ্ছিল না। এটা উইন্ড ব্লাস্টের জন্যই হচ্ছে, সামনের থেকে হাওয়া। জানি না অডিওর কি অবস্থা হবে। দেখুন, যাবতীয় জোগাড় যন্ত্র, অডিও ঠিকঠাক আসার, ভিডিও ফুটেজগুলো ভালো হওয়ার বা করার, সেইভাবে সমস্ত প্রিপারেশন নিয়েও দেখা গেছে বহুবার বহু রকমের প্রবলেম এসছে। আর এই পরিশ্রমটাই অ্যাপ্রিসিয়েট করে না অনেকেই। ভিডিওটা দেখেই লেজ তুলে অনেকে পালিয়ে যায়, কিন্তু এটা ঠিক নয়। যেটাকে আপনারা ভিডিও ফরম্যাটে স্ক্রিনে দেখেন, সেটা বানানোর জন্য প্রায় 5-7 দিনের মেন্টাল প্রিপারেশন থাকে বা মেন্টাল প্রিপারেশন লাগে। তারপরে তো টেকনিক্যালি জিনিসটাকে উপস্থাপন করার জন্য বিভিন্ন রকম হ্যাজার্ড ফেস করতে হয়। একটা সময় দেখা গেল ভিডিওটা বানালাম সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে, বিশেষ করে এই ধুম গরমে, তারপরে দেখা গেল অডিওটাই এলো না, বা এরকম হলো যে ভিডিওটাই রেকর্ড হলো না, বা উইন্ড নয়েজ। তারপর হয়তো গোপ্রোর অ্যাঙ্গেল ঠিক হয়নি, বা ঠিকঠাক প্রেজেন্টই করা হলো না, যা বলতে চাইছি হয়তো বলাই ঠিকঠাক হয়ে ওঠেনি। তো এরকম হাজারো প্রবলেম থাকে। সেই সমস্তকে ওভারকাম করার পর একটা ভিডিও ফরম্যাটে আপনাদের স্ক্রিনে আসে। অতএব বন্ধুগণ, রিকোয়েস্ট, অ্যাপ্রিসিয়েট করুন যে কোনোভাবে হলেও, শেয়ার করে হোক, চ্যানেলের সাথে জুড়ে থেকে, মানে সাবস্ক্রাইব করে, আর কমেন্ট, লাইক এ সমস্ত তো আছেই। আসলে যেটা বলতে চাইছি, মোদ্দা কথা, প্রমোট করুন আর এই প্রচেষ্টাগুলোকে একটু অ্যাপ্রিসিয়েট করুন, এতেই হবে। ইন্সপিরেশন, বুঝতে পারছেন না? আপনাদের ইন্সপিরেশন একদম ওষুধের মতো কাজ করে। এখানকার একটা নদী আছে, সেই নদী নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে। নদীটা বড়ই ইন্টারেস্টিং। অতীত আছে এখানে যে নদী, সেই নদীটার মধ্যে থেকে বহু রাজরাজাদের স্বর্ণ মুদ্রা বা এরকম মুদ্রা পাওয়া গেছিল, ইভেন এখনো নাকি পাওয়া যায়। এবার সেই নদীটা কোন নদীটা আর কোথায় বা পাওয়া গেছিল, যদি সম্ভব হয় সেই সমস্ত মানুষ নিয়ে একটা ছোট্ট মতো ভিডিও আমি বানানোর তকে তকে আছি, যদি সম্ভব হয়। আর আপনাদের যদি আশীর্বাদ থাকে, আশিস থাকে, নিশ্চয় একদিন বানাবো। রাস্তাঘাটের কাজ চলছে পুরো দমে। চলুন, মনে হয় ঢুকে গেছি। এই টার্নটা পেরোলেই যে মফস্বল শহরটা আসবে, সেখানেই ব্লু ডার্টের অফিস। কোথায় কোথায় অফিস দিয়েছে বাবা ব্লু ডার্ট, তবে এটা কিন্তু আমার নিয়ারেস্ট। আর ভাইটাও পূর্ব পরিচিত, যে এখানকার ইনচার্জ ব্লু ডার্টের। অতএব এটাই বেস্ট চয়েস বলে মনে হলো। ঠিক একই ডিস্টেন্সে বা 2-10 কিলোমিটার এদিক ওদিক আটটা জায়গাও ছিল, কিন্তু আর আমি সেগুলোকে চুজ করিনি। এটাই ওদের মফস্বল শহর, একটুকু আমি কনফার্ম। এবার দেখতে হবে ব্লু ডট অফিসটা কোনখানে। ওকে, তো খোঁজাখুঁজির পর লোকেশনটা এখানেই পাওয়া গেল। এই কাছেই আছে, আর একবার জিজ্ঞাসা করে নিলেই হয়ে যাবে। লোকেশনটা যেটা দিল, SBI, সামনেই SBI ব্যাংক। হ্যাঁ, দিস ইজ ব্লু ডট অফিস। শেষমেশ পৌঁছে গেলাম। পরবর্তী পদ্ধতি দেখি কি হয়।